নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি তেলাপিয়া মাছের সর্ষে বাটা ঝাল। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন, এখানে আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওপরে একটু চিড়চিড় করে নিয়েছি। এবার এটাতে নুন হলুদ মেখে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। হাফ চামচ মতো এখানে দিয়ে দিয়েছি নুন। আর এখানে এবার দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এবার আমি দিয়ে দেব অল্প একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে মাখালে নুন হলুদটা খুব সুন্দর করে মাছের গায়ে লেগে যায়। আর মাছের মধ্যে যে চিড়চিড় গুলো দিয়েছি তার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে নুন হলুদ গুলো মাখিয়ে দেব। যখন রান্না করব, রান্নার ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাবে যখন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই মুহূর্তে আমি খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছি। আমার নিজেরও খুব ভালো লাগছে, কিন্তু যদিও আপনাদের দেখাতে পারছি না। তো এখানে মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার ততক্ষণ আমি এখানে সর্ষে বাটা করে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। তাই মাছগুলো ছেড়ে দিয়েছি। একটা মাছ ছেড়ে দিয়েছি, আবারও পাশে জায়গা রয়েছে, তাই একসাথে আমি দুটো মাছই ভেজে নেব। তো মাছ কিন্তু কখনোই কড়কড়া করে ভাজতে হয় না, হয়তো আপনারা মানে সকলেই জানেন। তবে যদি কেউ না জানেন তার জন্য। আর মাছটা কিন্তু অতি অবশ্যই লো টু মিডিয়ামে ভাজতে হবে, তাহলে মাছের ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি মাছটাকে উঠিয়ে নেব। আর এই রেসিপি ভীষণ ভালো লাগে। এই সর্ষে বাটা দিয়ে ঝাল এই মাছের গরম গরম ভাতের সঙ্গে সর্ষে বাটা দিয়ে এই তেলাপিয়া মাছের ঝাল থাকলে আর কিছুই লাগে না। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মানে হাফ চামচ মতো কালো জিরে। কয়েক সেকেন্ড এই কালো জিরেটাকে আমি নেড়ে নিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম অতিরিক্ত ভাজবো না, আমি ওই অল্প মতো পেঁয়াজটা নরম নরম করে আমি ভেজে নেব। আর ঠিক এই সর্ষে বাটা ঝালে কিন্তু পেঁয়াজটা একদম অতিরিক্ত ভাজার একদম প্রয়োজন নেই। হাফ ভাজতে হয়, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, ঠিক এইরকম ভাবে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা। আমি কিন্তু টমেটোর বীজগুলো ব্যবহার করিনি, আমি শুধু টমেটোটাই নিয়েছি। এরকম ভাবে এখানে নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটোর গন্ধও চলে যাবে। আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোটা কিন্তু গলেও গেছে। এবার যে সর্ষে বাটাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 3 চামচ কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। সাদা সর্ষে যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে দেবেন। যেহেতু আমি কালো সর্ষে বেটেছিলাম তাই একটু জলটা ছেঁকে নিয়েছি। এবার এবার আমি দিয়ে দেবো এখানে নুন হলুদ। নুন হলুদটা আমি কিন্তু পরে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যেহেতু আমি মাছের মধ্যেও নুন দিয়েছিলাম ভাজার সময়। আর সর্ষেটা বাটার সময় হাফ চামচ মতো নুন দিয়েছিলাম, তাই আমি নুনটা এখানে কিন্তু একটু বুঝেই দিতে হবে। এবার ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ফুটে গেলেই কিন্তু ঝোলটাও মাছের মধ্যে ঢুকে যাবে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার থালার মধ্যে মাছ ভাজার তেলটা রয়েছিল, তাই সেটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা তো দেখানো হয়েছিল না। 2 মিনিট পর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার মাছটা উল্টে দিচ্ছি, তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আবারও 2 মিনিট পর খুললাম, দেখুন মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার মাছের ওপরে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি দিয়ে দেব যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা। আর দিয়ে দেব অল্প একটুখানি সর্ষের তেল। এই কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে আমি 5 মিনিট পর একটা পাত্রে মাছটাকে
পরিবেশনা করে নেব। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন। দেখুন আমার এখানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি এবার পরিবেশনা করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।